আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ। বরাবরের মতোই আজকের স্বাস্থ্য আলোচনা। মানব শরীরের জন্য 6টি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 1, এয়ার। এয়ার বা অক্সিজেনের সাথে আমরা তুলনা করতে পারি। এক্ষেত্রে একটি উদাহরণ, ধরুন আপনার বাসায় পর্যাপ্ত পরিমাণে কাঁচা বাজার রয়েছে এবং ফায়ারিং ম্যাটেরিয়ালস অথবা জ্বালানিও রয়েছে, কিন্তু অক্সিজেন নেই। কি হবে ব্যাপারটা? তাতে করে না হবে রান্না, না হবে খাওয়া দাওয়া, না হবে এনার্জি প্রোডাকশন। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি অক্সিজেনের গুরুত্ব কতটা। ঠিক একইভাবে কোষীয় পর্যায়ে নিউট্রিয়েন্ট থাকলো অথচ সেখানে অক্সিজেন নেই, এতে করে এনার্জি প্রোডাকশনে বাদ সাধবে। এনার্জি প্রোডাকশন হলো না, যা শরীরের দুর্বলতার কারণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস। ফুড অ্যান্ড ড্রিঙ্কস আমাদের জন্য অতীব জরুরি। এজন্যই ভালো খাবার এবং পরিমিত খাবার আমাদের খেতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড রেস্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড রেস্ট আমাদের উচিত নিয়মিত পরিমিত খাবার পাশাপাশি নিয়মিত শারীরিক অ্যাক্টিভিটি করা। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটি অ্যান্ড রেস্ট। আমরা শারীরিক অ্যাক্টিভিটি এবং রেস্ট সম্পর্কে হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটি অ্যান্ড রেস্ট, যেটা সম্পর্কে আমরা অনেকেই উদাসীন। সুতরাং মেন্টাল অ্যাক্টিভিটি অ্যান্ড রেস্ট সম্পর্কে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ইতিপূর্বেই আমার ভিডিও থেকে জেনেছেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন এক্সারসাইজ, মেন্টাল অ্যাক্টিভিটি হলো ভ্রমণ, এটি একটি উদাহরণ। এবং পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইভাকুয়েশন অ্যান্ড রিটেনশন। ইভাকুয়েশন অ্যান্ড রিটেনশন কে তৈরি খারাপ পদার্থগুলো বের করাও আমাদের জন্য খুব জরুরি, যেমন মল ত্যাগ করা, মতো প্রস্রাব করা, ঘাম ঝরা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের এই বাথরুম নিয়মিত না হয় তাহলে তাকে আমরা কনস্টিপেশনের রোগ বলতে পারি। উদাহরণস্বরূপ, 6 অ্যান্ড ফাইনাল এসেনশিয়াল ফ্যাক্টর হচ্ছে ঘুম। ঘুম এবং জাগ্রত হওয়া। আপনারা জানেন আর্লি টু রাইজ, আর্লি টু বেড আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ এভরিওয়ান।